শান্ত এবং মনোরম পরিবেশ, চারপাশের পরিবেশ গাছপালা সুন্দর করে আমাকে গ্রামের প্রেমে ফেলেছে। পুকুর পাড়ে এক ঝাঁক হাঁস মনে মনে আনন্দ ঘুরে বেড়াচ্ছে। যাত্রাপথে আমাদের গাড়ি থেকে আয়নায় ক্যামেরা বন্দি দৃশ্য আমাকে বেশ ভালো লাগছে। পিচ ঢালা রাস্তার পাশে গাছপালা আরো সুন্দর করে ফুটে তুলেছে। আঁকাবাঁকা রাস্তা, ঘন পাহাড় গা বেয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। পাহাড়ি রাস্তার মাঝ দিয়ে বয়ে চলা এরকম সুন্দর প্রকৃতিকে প্রত্যেকটা প্রকৃতি প্রেমীকে আকৃষ্ট করবে। দুপাশে মানুষ হাঁটছে, চারপাশে ঘন সবুজে ঘেরা প্রকৃতি। গাড়ি থেকে নেমেই আমরা প্রথমে দোকানে গিয়ে হরেক রকমের চিপসের প্যাকেট ঝুলছে দেখতে পাই। হালকা নাস্তার জন্য আমরা বিস্কুট এবং খাবার পানি কিনে রাখলাম। রাস্তা চলাচলের উপযোগী না হওয়ায় আমরা পথে পায়ে হেঁটেই গন্তব্যে রওনা দিলাম। দেখেই বোঝা যাচ্ছে চারিপাশে ভাঙা রাস্তা সাঁকো নির্মাণ করে গ্রামবাসীরা নিত্যদিনের চাহিদা পূরণ করে রাখছে। সামনে সুন্দর নদী কিন্তু ঘোলাটে পানি, এবং এই ব্রিজে দাঁড়িয়ে মনে হচ্ছে আকাশের মেঘের সৌন্দর্য সবুজে ঘেরা মনকে আমাকে শান্ত করে দিবে। কিছুক্ষণ এখানেই দাঁড়িয়ে রইলাম এবং ভালো লাগছিল। মাটির কাঁচা রাস্তা ধরে আমি হেঁটে চলেছি এবং আমার হাতের পাশেই দেখতে পাচ্ছেন বয়ে চলেছে ছোট নদী, এবং বারবার চোখে পড়ছে পাহাড়ের ঘন সবুজের প্রকৃতির সাথে মেঘের বেলা। সুউচ্চ গাছপালা গ্রামের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। সেই পথ ধরেই আমরাও চলেছি প্রকৃতি উপভোগ করতে। আমিও মাটির কাঁচা রাস্তা ধরে চারপাশে পাহাড় মেঘ দেখতে দেখতে একটু এগিয়ে চলছি। গাড়ি থেকে নামার পর আমরা প্রায় হাঁটতে হাঁটতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে প্রায় আমাদের মূল গন্তব্যে চলেই আসছি। তবে এখানে শুধু আমি একা না, আমার আরও ছোট দুই ভাই আছে আমার সঙ্গে, এবং আমি তাদের বলছি যে আমাকে প্রকৃতির সাথে ক্যামেরার সাথে একটু মিশিয়ে নাও। তো আমরা আঁকাপাকা কাঁচা পথ বেয়েই আমরা চলছি আমাদের মূল গন্তব্যে, এবং আশেপাশে যে সুপারি সুউচ্চ গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আরও সুন্দর লাগছে, যেখানে মাটির সাথে মিশে রয়েছে প্রকৃতির গ্রাম। যদি আপনি প্রকৃতিপ্রেমী হন, অবশ্যই আমি বলবো আপনারা একবার হলেও এই হারিয়াকোনায় আপনারা ঘুরতে আসুন। তো আমরা দীর্ঘ পথ অতিক্রম করে আমাদের মূল গন্তব্যে চলে আসছি, আর প্রায় হাফ কিলোমিটার হয়ে আমরা চলে যাব। তো আমাদের মূল গন্তব্য হচ্ছে, আজকে আমি বলে দিচ্ছি যে আমরা হারিয়াকোনায় আমরা চলে যাব আজকে। তবে আমাদের বাড়ির আশেপাশে আরও পাহাড় আছে, কিন্তু এখানকার পাহাড়গুলো আপনারা দেখতেই পাচ্ছেন যে মনে হচ্ছে যে মেঘের সাথে তারা মিশে যাবে। তো আমি দীর্ঘপথ পাড়ি দিয়ে এখানে আসছি শুধু একটু মেঘের দেশে সময় কাটানোর জন্য। তো ইতিমধ্যে আমরা আমাদের গন্তব্যে চলে আসছি, দেখতেই পাচ্ছেন সামনে পাহাড় এবং মেঘ একসাথে মিশে রয়েছে। আমাদের গন্তব্য হচ্ছে ঠিক সেই উঁচু জায়গায় যেখানে আমরা কিছুক্ষণ সময় কাটাবো এবং সেখান থেকে ভ্রমণ অভিজ্ঞতা আরও চাঙ্গা করে তুলব। তো চারপাশে দেখে মনে হচ্ছে যে সাজানো গোছানো কোনো এক আর্টিফিশিয়াল জায়গা, আসলে কিন্তু এটা হলো একেবারেই ন্যাচারাল। এখানে কোনো আর্টিফিশিয়াল নাই। মেঘের সাথে পাহাড়ের সংমিশ্রণ, মনে হচ্ছে যে উইন্ডোজ 7-এ যেরকম একটা পিকচার দেখতে পাই সেরকম লাগছে আমার কাছে আসলেই। তো এদিক দিয়ে কৃষি আবাদ করেছে স্থানীয় লোকজন, যা দেখতে আরও সুন্দর লাগছে। তো আমি হেঁটে হেঁটে সবার আগে চলে যাচ্ছি, কারণ আমার ইচ্ছাটা একটু বেশি, কারণ আমি এখানে এই প্রথম আসছি। তাই দুই পাশে খেতি জমির মাঝখান দিয়ে ছোটো আল দিয়ে আমি চলে যাচ্ছি আমার সেই গন্তব্য জায়গায়, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে মেঘ নেমে পড়েছে। তাই আমি দ্রুতই চলে আসলাম সেই জায়গায়, এবং সেখান থেকে আরও সুন্দর লাগছে, মনে হচ্ছে যে এটা কোনো গ্রাফিক্সের কোনো ডিজাইন। তো আমি একটু পরপর দেখছি আর ভাবছি এত সুন্দর একটা জায়গা আমি এখনও এই পর্যন্ত আসতে পারলাম না। যাই হোক, অবশেষে আমি এসেই পড়েছি। আমি কিন্তু আস্তে আস্তে মেঘের দেশে চলে যাচ্ছি, দেখছেন আমি কিন্তু একেবারেই মেঘের সাথে লুকিয়ে পড়ছি এরকম একটা জায়গায়। তো ফাইনালি যে টপ পয়েন্ট, যেখানে ভিউ পয়েন্ট আমরা বলে থাকি, সেই পয়েন্টটি আমরা চলে আসলাম, এবং এখান থেকে দেখছেন যে চারপাশে যে মনে হয় যে মেঘ নেমে পড়েছে সেরকম একটা দেখার মতো জায়গা। তো যাই হোক, এখানে এসে আমার খুব ভালো লাগলো, এবং আমি এখানে দাঁড়িয়ে
আশেপাশে মেঘালয়ের চারপাশের যে দৃশ্য দেখছেন, আমার পিছনে কিন্তু মনে হচ্ছে যে মেঘ নেমে পড়েছে এবং আমি এখানে দীর্ঘ ক্লান্তি শেষে এখানকার সৌন্দর্য দু চোখ দিয়ে তাকিয়ে আমি দেখছি এবং আমার সামনে কিন্তু ভারতীয় উপমহাদেশের মেঘালয় রাজ্যের জায়গা।